কৃষ্ণা স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাধে রাধে। আজকে পার্শ্ব একাদশী, তো সকালে উঠে আমি স্নান টান করে ঠাকুরের পুজো টুজো সব কিছু করে নিয়েছি। এবার এসেছি কিচেনে। একাদশীতে আমি কী কী খাই সেগুলি আজকে রান্না করতে এসেছি। ভগবানকে নিবেদন করে তারপরেই খাবো। তো একাদশী করেছি আজকে, তার জন্য ফলমূল খেয়েই থাকতে হয়। তা আমি ফলমূল বেশি খেতে পারি না, তাই একটু সবজি বানিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার তেল আর জিরে, তেজপাতা, ফোড়ন, আলু আর কুমড়ো একটুখানি অল্প নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো সিন্দুক নুন। আর এখানে নিয়েছি বাটা হলুদ অল্প দেবো, আর আদা জিরে বাটা। ঘিটাও দেবো, লাস্টে দেবো। এবার প্রসাদ খাওয়া দাওয়া করে নেব। তবে তার আগে বাইরের আবহাওয়াটা আপনাদেরকে একটু দেখাই। আজকে মেঘলা আবহাওয়া, প্রোগ্রাম হচ্ছে। তো খেতে বসে গেছি। আজকে বানিয়েছি কুমড়ো আর আলু দিয়ে একটা সবজি, আর এখানে বাদাম আর লাউ আলু দিয়ে এটা একটা সবজি, আলু ভাজা, সঙ্গে আছে প্রসাদ, ঠাকুরের প্রসাদ আছে, আর আমি একটু শসা কুচিয়ে নিয়েছি। এবার এই সিন্দুক নুনটা শসাতে দিয়ে দেব। এখানে সিন্দুক নুন পাওয়া যায় না, দেশ থেকে এনেছি এরকম ছোট প্যাকেট। আর এখানে পাওয়া যায় যেগুলো 1 কিলো সাইজের সাদা প্যাকেট, তো আমি ওই নুনটা খাই না। এটা দেশ থেকে এরকমই অনেক প্যাকেট নিয়ে এসেছি একাদশীর জন্য বা কোনো পুজো আজার জন্য। ঘিও নিয়ে আসি দেশ থেকে, কারণ এখানে তো মোষের ঘি পাওয়া যায়, আর আমাদের দেশের মতো দেশি গায়ের ঘি পাওয়া যায় না। তো চলুন এখন খাওয়া দাওয়া করি। এত কিছু তো আমি খেতে পারবো না, অল্প অল্প নিয়ে নেব। কাল ছিল একাদশী, আজ দুপুরে পারণের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আজকেও করেছি সবই নিরামিষ, তবে ডিমটা ভেজে রেখেছি, আমি খাবো না। আর আজকে কি কি মেনু হয়েছে, এটা হচ্ছে পটল আলু দিয়ে পোস্ত, আর এটা ভেন্ডি আলু পোস্ত, আর এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, আর পটল ভাজা, আলু ভাজা, ডাল। ভাতও বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করে নেব। একাদশীর পরের দিন পারণ করতে হয়, সকালে পারণ করে নিয়েছি, আর এটা দুপুরে পারণের খাওয়া দাওয়া। তো এবার খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।